মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপিকে আমাদের সকলের উদ্দেশ্যে আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আরকাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজকে দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল ও সুধী সমাবেশে সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর 1, এবং যিনি একই সাথে চেয়ারম্যান দারুল আরকাম দাখিল মাদ্রাসার দায়িত্ব পালন করছেন, উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয়জন অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন, অধ্যক্ষ সাবা মডেল কলেজ সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, এবং এই প্রতিষ্ঠানে যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাওলানা মোহাম্মদ হেদায়েত ইসলাম। আমার সাথে অনেক রাজনৈতিক নেতৃবর্গ এসছেন, আপনি কয়েকজনকে পরিচয় করে দিয়েছেন, আমাদের ছাড়া জেলা পর্যায়ে দু একজনকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে সর্বক্ষণি সংসদ এবং অন্যান্য কাজ করেন আমাদের শরীফুল আলম, শরীফ একটু দাঁড়ান। আমাদের নিচে বসে আছে বদুল আলম সুমন, 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। পাশান আমাদের শ্রমিক দলের আশিরা থানা সভাপতি সেক্রেটারি রবিউল সহ আরও অনেক বেশ কিছু নেতৃবৃন্দ আমার সাথে এসছেন, উপস্থিত সুধীমণ্ডলী। এবং সবচেয়ে ভালো লাগছে যে এখানে অনেক অভিভাবককে আমি দেখতে পাচ্ছি, এবং এই মাদ্রাসার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনে, আসসালামু আলাইকুম। এটা একটি ফল উৎসব, যদিও আমি একটু টুকি দিয়ে দেখার চেষ্টা করলাম, বেশিরভাগ ফলের থেকে এখানে খাবার টাবারই বেশি দেখতেছি, এবং ওখানে লেখা পিঠা খাবার টাবারের নামই লেখা আছে, কিন্তু আবার কিছু কিছু ফল কিন্তু মোটামুটি সাজিয়ে রাখছে। হ্যাঁ, ফল কেউ খাচ্ছে না, কিন্তু ফল সাজানো আছে। আর ফুড ফেস্টিভ্যালে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এইসব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফুড ফেস্টিভ্যাল আমি খুব একটা দেখি নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই যে তারা সাহস করে একটি চমৎকার জিনিস করেছে। এবং যেহেতু আমি ডাক্তার, আমি জানি যে মৌসুমে যে ফলটা পাওয়া যায় এটা কম বেশি খাইতে হয়, এটা শরীরের জন্য খুবই প্রয়োজন। নানা রকম ভিটামিন আছে, তাই আপনি এক এক ফলে এক একটা গুরুত্ব, এক এক কাজ করে। খালি আম খাবেন আপনি, নানা রকম আম খেয়ে আপনি হৃষ্টপুষ্ট হবেন, তাহলে কিন্তু হবে না। এবং শরীরের জন্য কিন্তু ফলের উপকারিতা অনেক বেশি। আরেকটা হলো যেটা ওনারা বলার চেষ্টা করছেন, আমি একমত, এই প্রজন্মের বাচ্চারা এই দেশি ফল কিন্তু এত চেনে না। কেন, আগে সব ফল পাওয়া যাইত, সবার বাড়িতে বাড়িতে বিভিন্ন ফলের গাছ ছিল। এখন জমি কমতে কমতে, আগে তারা দাদার বাড়িতে থাকতো 1 বিঘা জমিতে, সেগুলা ভাগ হইতে হইতে 2 শতাংশ 3 শতাংশতে যখন চলে আসছে, তখন আর ফলের গাছটা কাটা পড়ছে, এখন আর ফল নাই। আগে গ্রামে গঞ্জে প্রত্যেক বাড়িতে সেই ছিল। আমি তো জন্ম হয়ে দেখি যে আমার বাবা অনেক জমি জমা আছে। আমাদের একটা কাঁঠাল বাগান ছিল 84 বিঘা জমিতে, সেখানে ধরেন 2700 কাঁঠাল গাছ ছিল। এবং আমাদের জন্য আমরা যখন কাঁঠাল পত্তন করতাম, নির্ধারিত ছিল এই 40টা 50টা গাছে যেগুলা স্পেশাল কাঁঠাল, ওগুলো আমরা পত্তন করতাম না, ওগুলো আমাদের বাসায় আসতো, আমরা নিজেরা খেতাম, আত্মীয় স্বজন পরিচিত জনকে দিতাম, আর বাকিগুলো বিক্রি করে দিতাম। এবং আব্বার একটা বড় গুণ আমি দেখেছি, সেটা কি, আমাদের ছোটবেলায় দেশীয় ফল কিনে কিনে সবসময় বাসায় আসতো, নিজে প্রচণ্ড গরমের মধ্যে সেই জামপুরা, সেই ভর্তা বানাতো, তারপর ওই মরিচ লবণ টবণ দিয়ে আমাদের নিয়ে খেত। আমরা এইসব জিনিস আমরা অনেক খেয়েছি ছোটোবেলায়।
তা আমরা চিন্তা করতাম যে আমরা খাইতে চাই আঙ্গুর, আপেল, কমলা, এই মানুষটা আমাদের খালি এগুলা খাওয়ায় কেন? মাকে জিজ্ঞেস করলে বলতো যে তোরা নাকি দেশি ফল চিনস না। আরো পরে আমি চিন্তা করছি যে আব্বা যে এত চালাক, এটা তো আগে বুঝি নাই, কারণ ওই ফলগুলোর দাম বেশি। সে মনে করে যে দেশি ফলের শরীরে উপকার বেশি, এগুলাও মাঝে মাঝে খাবা, কিন্তু এগুলোর উপর ডিপেন্ড হইলে হবে না। ওরা একটা বড় গুণ ছিল, আমাদেরকে এমনভাবে মানুষ করছে যে আমরা মদ খাবো কিন্তু ভাঙবো না, সমস্ত প্রতিকূলতার মধ্যে। ওই যে যেটা নিয়ে অনেক সারা বাংলাদেশে ওই ফার্মের মুরগি আর দেশীয় মুরগি কথা নিয়ে যেগুলো বলে, আমরা তো আসলে ঝড় ঝাপটার মধ্যে বড় হয়েছি। আমাদের এগুলা ফেস করতে করতে আমরা কষ্ট পাই, আমরা মানুষের সামনে কাটি না, প্রয়োজন হলে একা একা কাটি। আমাদেরকে সেইভাবে আমার বাবা তৈরি করছে এবং সেটা প্রতিফলন এখন পাচ্ছে যে প্রচন্ড চাপের মধ্যে 17 বছর আমাদের শেখ হাসিনা কত কিছু করলো। 3 বার জেলে গেলাম, 60-70টা মামলা হলো, তারপরেও রাজনীতি বাদ দিলাম না, পালায় পালায় থাকলাম যে এই দেশ থেকে কোথাও যাবো না, হয় পালায় থাকবো, পুলিশ ধরতে পারলে জেলে যাবো, কিন্তু দেশ থেকে কোথাও যাবো না। এই দেশ আমার, এই দেশ থেকে যাওয়া আমার প্রয়োজন নাই, যাবো না, যে যাই হোক, আমার এত শান্তিতে আমেরিকা থাকার দরকার নেই। এবং দেখেন আল্লাহ 5ই আগস্টের পরে আমাদের আবার দেশে শান্তিতে থাকার সুযোগ করে দিছে। তা আজকে আমি যে কথা বলতে যাচ্ছি, আমি দেখতেছি যে আচ্ছা এই নামগুলো আপনাদেরকে আবার একটু নতুন করে বলি। অনেক বয়স্ক লোক আছে যারা দেখেন, আমি খুঁজা খুঁজা নাম চিন্তা করে রাখলাম, কিছু খুঁজা বাই করলাম। এই যে একসময় আমরা খাইছি বেতফল, বেদানা, কলা, লিচু, বড়ই, কদবেল, জাম, তাল, নারিকেল, পানি ফল, আম, কাঁঠাল, পেঁপে, জামরুল, পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা, সবেদা, আনারস, লটকন, আমড়া, আতা কিংবা আতা ফল, আমলকি, বেল। এবং আমের যদি জাত শুনেন যে বাংলাদেশে নাকি 56 না 76 ক্যাটাগরি আম আছে। আমরা তো নাম জানি হিমসাগর, হাড়িভাঙ্গা, ফজলি, ল্যাংড়া, এখন যেটা চলতেছে আম্রপালি। হ্যাঁ, এই 4-5-6টা আম আমরা বেশি চিনি, কিন্তু আমের অনেক জাত আছে। তা আমি বলবো যে এই প্রজন্মের বাচ্চাদের ফলের নামটা জানবা, এবং যে মৌসুমে যে ফলটা মার্কেটে পাওয়া যায়। এখনো বাংলাদেশের কন্টেক্সে এগুলোর যে অনেক দাম তা বলবো না। তোমার তো 5 কেজি কেনার দরকার নাই, তুমি অল্প কিনাই খাও, কিন্তু এটা চেনা দরকার, খাওয়া দরকার শরীরের জন্য। আজকে আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এরকম একটা ছোট্ট পরিসরে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে এবং এইখানে এই স্টলগুলো দিয়েছে, গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দিয়েছে, গার্জেনরা আগ্রহ নিয়ে বসে আছে। এরকম একটা প্ল্যাটফর্মে 2 জন এই সংসদের সংসদ সদস্য আমরা বসে আছি এবং এখানে এসছি আপনাদের আমন্ত্রণে। এটাও কিন্তু অতীতে খুব একটা দেখা যায় না, কারণ অতীতে লোকাল এমপিতে আনতে গিয়া 10টা প্রোগ্রাম 5টা বাচ্চারা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে। তা আমরা এটা মনে করি যে আমি একটা স্টুডেন্ট হইলে আমি কি আশা করতাম, আমি এমপির কাছ থেকে কি শিখবো? উনি সময় মতো আসছেন, 2-4টা কথা সান্ত্বনামূলক বলছে, আমাদের জন্য কিছু করেছে। এটা আমি একজন ছাত্র হিসেবে, এলাকাবাসী হিসেবে আশা করি। কিন্তু আমার তাদের কাছে কি আশা করছি? ওনাদেরকে কাছে কিছু পাওয়া যাবে না, ওনারা কখন আসবে সেটাও কেউ জানে না। এলাকার লোক না থাকলে ওনার সাথে 200-300 লোক থাকবে, ওইগুলো নিয়ে হয়ে যাবে, এলাকার মানুষের দরকার নেই। আরে বাবা, তুই যে এলাকায় যাবি সে এলাকার মানুষ যদি তোকে না চিনে, তোকে সম্মান না করে এবং তোমাকে গুরুত্ব না দেয়, তাদের জন্য কিছু না করো, তুমি কিসে এমপি? এমপিকে মানুষ ভোট দেয় আশা করে যে ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে ঢাকা 19, এই আশুলিয়াতে, এই ধামসোনাতে, এই এনায়েতপুরে কম বেশি উন্নয়ন হবে। তো সেইটা যদি আমি না করতে তাহলে আমার এমপিগিরি এই মানুষের সালাম নেওয়ার জন্য আর ক্ষমতা দাপট দেখানোর জন্য 50টা হুন্ডা 10টা গাড়ি নিয়ে আমি এক জায়গায় যাব, এই সম্মান তো একসময় থাকবে না। আমি তো অনেক বছরের জন্য এমপি হইনি, 5 বছরের জন্য হয়েছি, তারপরে আমি কই যাব? একসময় তো আল্লাহর কাছে আমাকে কুলফত দিতে হবে। যাই হোক, আমার আর একটি অনুষ্ঠান আছে দেখে আমি বেশিক্ষণ থাকতে পারছি না, আপনারা আমাকে মাফ করবেন।
তো একটা দাবি না কথা না বলে তো আমি বিদায় নিতে পারতেছি না। এই যে আপনাদের যে রাস্তাটার কথা বললেন এনায়েতপুর থেকে নিরিবিলি, আপনাদের ধারণা নাই 1 কিলোমিটার রাস্তা করতে আরসিসি ঢালাই, এখন রাস্তা হবে আরসিসি ঢালাই দিয়ে। কেন হবে? এই রাস্তা 10 বছর 15 বছরে কিচ্ছু হবে না, কম হোক, কিন্তু যেটা হবে সেটা ভাঙবে না। আবার আপনারা সংযোগ করলেন ড্রেনের ব্যবস্থা, ড্রেন সহ 1 কিলোমিটার রাস্তা করতে সরকারি নিয়ম অনুযায়ী 2 কোটি টাকা লাগে। আমি যাই না বলতেছি, এবং এটা এটা আনুমানিক 2 কিলোমিটার। তারপর এই এলাকাটা আমাদের একটা এলাকা, অনেক বছর ধরে আমি যেহেতু 96 আমি সংসদ সদস্য হয়েছি, 2001 সালে হয়েছি, এবার তৃতীয়বারের মতো 17 বছর ঝড়ঝাপটার উপর আমি আন্তরিকভাবে চেষ্টা করবো, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এটা কাজ শুরু হবে। এই 2 কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই সহ ড্রেন সহ আমরা এটা ব্যবস্থা করে দেব। হুজুর আরো দাবি করছে, আস্তে আস্তে আমার কাছ থেকে নিয়ে একদিনে সব খুলে আমার তো প্রত্যেকালকে ধৈর্য ধৈর্য নিয়ে এইসব দাবি আদায় করবে, তারপর আমি 1 মাস পরে 2 মাস পরে বলে দেবো। আমাকে কাজ করতে দেন, আপনাদের পাশে যেন থাকতে পারি। সব ঘোষণা দরকার নাই, আপনি আমার সাথে দেখা করেন। আপনার মাদ্রাসার সাথে, আপনাদের পাশে এই ইলিয়াস ভাইয়ের সাথে আমার পুরানো সম্পর্ক হইতে পারে অন্য দলে, কিন্তু আমরা তো বাংলাদেশে, আমাদের মূল লক্ষ্য মানুষের কল্যাণ করা, মানুষের পাশে থাকা। আমরা যেহেতু আছি, আমি যেহেতু আসছি, উনি সভাপতি আছেন, ওনার সাথে তো উনি তো আমার ছাড়বে না, সংসদে গেলেই তো আমার ধরে, ভাই আপনি এটার জন্য কি বলছিলেন? আমি তো ভাই কিছু বলি না, একটা কিছু কম, তো সেটা ইনশাল্লাহ হবে। আপনারা চিন্তা করেন, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি। এবং এইসব মাদ্রাসা, যেটা দাখিল মাদ্রাসা মানে এসএসসি পর্যায়ে, এখনও হয়তো তারা এই নামে দিতে পারছে না, এক সময় যখন এটা সব কিছু হয়ে যাবে দিতে পারবে। আমি একটা বলি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে এসে ম্যাট্রিক পর্যন্ত মেয়েদের বেতন মৌকুফ, টাকা দিতে হবে না। 2001 এসে উনি বললেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মৌকুফ। এখন গিয়ে দেখেন নরমালি যে কোনো প্রতিষ্ঠানে ছেলেদের থেকে মেয়েদের উপস্থিতি বেশি। দেখেন এদের রেজাল্ট ভালো, দেখেন এরা বেশি ডিগ্রিতে পড়তেছে, পাশ করে চাকরিতে ব্যাংকে টাকে যান, মেয়েদের সংখ্যা বেশি। এই যে দেশে একটা উন্নয়ন হয়েছে, মেয়েরা এগিয়ে গেছে, এটা কিন্তু বিএনপি সরকারের বিশাল একটা অবদান। এইবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছে যে অনার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত মেয়েদের সরকারি প্রতিষ্ঠানে কোনো বেতন দিতে হবে না। উনি যে আমরা যেটা উপলব্ধি করছি যে মেয়েদেরকে এগিয়ে দিলে 50% জনসংখ্যা ভোটার কিন্তু অলমোস্ট ফিমেল, মেয়েরা এগিয়ে গেলে কিন্তু দেশটা এগিয়ে গেল। আমরা চাই যে এই সরকার এত কিছু পরে ক্ষমতায় এসছে, অতএব জনগণের কল্যাণে এমন কিছু করুক যাতে বিএনপি আবারও ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বারবার জনগণের দায়িত্ব পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে। আজকে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, সেজন্য আমি তো সম্মানিত বোধ করছি। আগামীতে যেন আবারও আপনাদের পাশে এসে আপনাদের কল্যাণে আমি লাগতে পারি, এলাকাবাসীর জন্য কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।